আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, সুলতানপুর মানবী স্টুডেন্ট কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, মুবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমরা বোর্ডে লক্ষ্য করে ইসলাম শিক্ষার প্রথম পত্রে প্রথম অধ্যায়ের দ্বিতীয় পাঠ নিয়ে আমি আলোচনা করছি। আমাদের আলোচ্য বিষয় হলো ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য। এর আগে আমরা ইসলাম শিক্ষার সংজ্ঞা এবং উদ্দেশ্য এই বিষয়ে আমাদের 2-3টা ক্লাস গেছে। আজকে আমরা নিচ্ছি ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য। তোমরা ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। তোমরা তোমাদের সহায়ক এবং পরীক্ষার সহায়ক হবে আশা করছি। তোমরা খেয়াল করো, ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য তাৎপর্য আলোচনা করতে গেলে অনেক বিষয় উঠে আসে। ইসলাম শিক্ষা সৃষ্টিকুলের জন্য সর্বাধিক কল্যাণকর একটি সাবজেক্ট, একটি বিষয়। ইসলাম শিক্ষার উপকার হলেন স্বয়ং আল্লাহ তাআলা। খেয়াল করছো তো, মানব রচিত অন্যান্য শিক্ষা ব্যবস্থা থেকে ইসলাম শিক্ষা ব্যবস্থার স্বতন্ত্র বৈশিষ্ট্য সমুজ্জ্বল একটি বিষয়। ইসলাম শিক্ষার স্বরূপ ও প্রকৃতি, তার বৈশিষ্ট্য তাৎপর্য থেকে তোমরা বুঝতে পারবে যে আসলে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি। যেহেতু ইসলাম শিক্ষা সরাসরি উপকার হলো আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আমরা বিষয়গুলো অত্যন্ত গভীরভাবে চিন্তা করব এবং ক্লাসটা মনোযোগী হয়ে আমরা শুনতে চেষ্টা করব। আসলে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের প্রথম আমি এনেছি তাওহীদ ভিত্তিক শিক্ষা। ইসলাম শিক্ষা হলো তাওহীদ ভিত্তিক একটি শিক্ষা। খেয়াল করো, সমগ্র সৃষ্টি স্রষ্টা, পালনকর্তা, রিজিকদাতা, আইনদাতা, শাসনকর্তা, নিয়ন্ত্রণকর্তা, সার্বভৌমত্বের অধিপতি হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব মানবতার তার বান্দা ও দাস। প্রকৃত সার্বভৌমত্বের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মালিক তিনি মহান আল্লাহ তাআলা। প্রত্যেককে তারই নির্দেশ মেনে চলতে হবে। এটাই হলো তাওহীদ। এটা কি? এটাই হলো তাওহীদ। তাওহীদ শব্দটি কি? একত্ববাদ। তাওহীদ শব্দটি হলো একত্ববাদ। আল্লাহ তাআলা একত্ববাদের স্বীকৃতি দেওয়াই হচ্ছে তাওহীদ। তাওহীদের কালমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্যটা এনেছে তাওহীদ ভিত্তিক শিক্ষা। এই শিক্ষাটা হলো তাওহীদ ভিত্তিক শিক্ষা। ইসলাম শিক্ষার সম্পূর্ণ রূপে মহান আল্লাহ তাআলা একত্ববাদের প্রত্যয় ভিত্তিতে প্রতিষ্ঠিত ও পরিচালিত। আল্লাহ পাক তাকে বাদ দিয়ে কোনো শিক্ষাই কিন্তু ইসলাম শিক্ষার মাঝে স্থান পায় নাই। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ। সকল জ্ঞান আল্লাহ তাআলার নিকট থেকে এসেছে। সূরা আল আহকাফের 23 নম্বর আয়াত। তাহলে আমরা জানলাম ইসলাম শিক্ষা প্রথম বৈশিষ্ট্য হলো তাওহীদ ভিত্তিক শিক্ষা। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো আমাদের ওহী ভিত্তিক শিক্ষা। এটাও কাছাকাছি। ওহী ভিত্তিক শিক্ষা, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার যদি মূলকে তুমি তালাশ করো তাহলে যে কিন্তু মানুষ হতে পারে, সে মানুষ থেকে আসছে। অর্থাৎ আমি একটা সূত্র দিয়েছি, একটা সূত্র তৈরি করেছি, আমি একটা বিষয় আলোচনা করেছি আমার নিজ থেকে, অন্যান্য সাবজেক্টে আমি সহযোগিতা নিয়ে। কিন্তু ইসলাম শিক্ষার মূল যেটা সেটা হলো আল্লাহর কাছ থেকে আসে। ওইটা হলো ওহী ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এজন্য ইসলাম শিক্ষা পুরোপুরি ওহী ভিত্তিক। এর প্রথম বাণী ছিল কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সূরা আলাকে 1 নম্বর আয়াত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, দেখো, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামান ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলম। নিশ্চয় আলেমগণ হলো নবীদের ওয়ারিস, আর নবীদের মিরাস অর্থ সম্পদ নয়, বরং তাদের মিরাস হলো ইলম, অর্থাৎ জ্ঞান। তারা একমাত্র ইলমকে মিরাস হিসাবে রেখে গেছেন। তিরমিজি এবং আবু দাউদের 3641 নম্বর হাদিস। তাহলে আমরা জানলাম ইসলাম শিক্ষাটা ওহী ভিত্তিক শিক্ষা। 3 নম্বর পয়েন্ট হলো ইবাদতমূলক শিক্ষা। মানুষের জীবনের সকল কাজ যখন কোরআন হাদিস নীতি আইন অনুযায়ী করা হয়, তখন সমস্ত কাজই কিন্তু ইবাদতে পরিণত। কথা ক্লিয়ার? মানুষের জীবন প্রত্যেকটা কাজ যদি কোরআন সুন্নাহ হাদিসের ভিত্তিক হয়ে থাকে তাহলে এটা প্রত্যেকটা ইবাদত। তোমার হাসি ইবাদত,
তোমার খাওয়া দাওয়া, তোমার লেনদেন, তোমার উঠা বসা, তোমার সমাজে, তোমার রাজনীতি যদি ইসলামিক সিলেবাস অনুযায়ী হয়ে থাকে তাহলে সবটুকু আমাদের কি হবে? ইবাদত হয়ে যাবে। আসো, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেছেন, মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরা হাশরের 7 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন, দেখো আমার রাসূল যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, তা অ্যাকসেপ্ট করো। হ্যাঁ, আর যা তিনি নিষেধ করেছেন, বর্জন করেছেন, বাদ দিয়েছেন, তা তোমরা বাদ দাও। তাহলে আসো, আমরা কোরআন থেকে জেনেছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাক্তু ফিকুম আমরাইন লান তাদুরু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাহ, কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি। অর্থাৎ আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি। এটা মুসলিম শরীফের হাদিস ও বুখারীর হাদিস, 3338 নম্বর হাদিসটা মুসলিমের। নবীজি বলেছেন যে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা দুটোকে ভালো করে আঁকড়ে ধরতে পারো, এই দুটি থেকে তোমরা যদি জ্ঞান অর্জন করতে পারো, তাহলে তোমার জীবনে কখনো তোমার পদস্খলন হবে না, তুমি উন্নতির আসনে যেতে পারবে। আর সেটা হলো কি? সেটা হলো কিতাব আল্লাহ। একটা হলো আল্লাহর কিতাব ও সুন্নাত রাসূল, একটা হলো রাসূলের সুন্নাহ, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। তাহলে আমরা গেলাম, বুঝলাম কি? হ্যাঁ, এটা কোরআন সুন্নাহ ভিত্তিক এই শিক্ষাটা, এবং এটা ইবাদতমূলক শিক্ষা। এটা প্রত্যেকটা কাজে ইবাদত হয়ে যায়, কেমন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত। আমি মানব এবং দানবকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আর ইবাদতটা হবে তো কোরআন এবং সুন্নাহ যেভাবে বলে ওভাবে আমাকে ইবাদত করতে হবে। সুতরাং ইসলাম শিক্ষার বিষয় ইবাদতমূলক শিক্ষা। আসো, ইহকালীন ও পরকালীন কল্যাণ শিক্ষা। ইসলাম শিক্ষাটা ইহকালীন অর্থাৎ জীবনে, তোমার এই জীবনে, ইহকালীন জীবনে এবং তোমার পরকালীন জীবনে, এই দুটো জীবনের তোমার কল্যাণের যে শিক্ষা, এটা হলো ইসলাম শিক্ষা। যেমন আল্লাহ পাক বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও। আল্লাহ পাক কোরআনে তোমাকে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তুমি আমাকে দুনিয়ার কল্যাণ দাও এবং পরকালীন কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণ দাও, পরকালীন কল্যাণ দাও। তাহলে আল্লাহ আমাকে দুনিয়া এবং পরকাল সম্পদ দুটোই আমাকে শিক্ষা দিয়েছেন। সুতরাং ইসলাম শিক্ষাটা হলো ইহকালীন ও পরকালীন কল্যাণ শিক্ষা। মানুষ ইসলাম বলেছেন, মানুষকে তার সঠিক ব্যবহারিক বুদ্ধি চেতনার ভিত্তিতে পার্থিব ও পারলৌকিক জীবনের মর্যাদা দান করা হবে। কানজুল হাকায়েক। আসো, তাহলে আমরা আরেকটা বিষয় জানলাম, ইহকালীন ও পরকালীন কল্যাণ যদি শিক্ষা ব্যবস্থা, সেটা হলো ইসলাম শিক্ষা। তারপর আসো, জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য, জীবনকে সঠিক পথে, জীবনকে তোমার উদ্দেশ্য সঠিক করে, তোমার দিক সঠিক করে, তোমার যে শিক্ষা ব্যবস্থা, সেটা হলো ইসলাম শিক্ষা। দেখো, জীবনকে সঠিকভাবে পরিচালনা করার যোগ্যতা সৃষ্টির উদ্দেশ্য কিন্তু মানুষ শিক্ষা গ্রহণ করে থাকে। আর সেই শিক্ষাটা যদি তোমার অশিক্ষা হয়, তাহলে তোমার জীবনের উদ্দেশ্য তুমি সঠিক করতে পারবে না। এই জন্য ইসলাম শিক্ষা একমাত্র তোমার জীবনকে সঠিক পর্যায়ে কোথায় গিয়ে বুঝতে হবে তোমাকে, ওটা তোমাকে বলে দিবে, এবং এর মাঝে কোনো সরসাতুরি থাকবে না। তাহলে জীবনকে সঠিক পথে পরিচালনার জন্য যে মূল বিষয় শিক্ষা, সেটা হল ইসলাম শিক্ষা। সুতরাং মানব জীবনের সবকিছু আল্লাহর দান, এই বিশ্বাসের আলোকে দুনিয়ার জীবনযাপন করার উপযোগী শিক্ষাই হলো ইসলাম শিক্ষা। বন্ধুগণ, এরপরে পয়েন্ট আমার নৈতিক উৎকর্ষ। খেয়াল করো তোমরা, ইসলাম শিক্ষার নৈতিক ভিত্তিক একটা শিক্ষা ব্যবস্থা। ইসলাম শিক্ষা একটি নৈতিক ভিত্তিক শিক্ষা ব্যবস্থা। এই শিক্ষাকে নৈতিকতার উজ্জীবিত করার জন্য ইসলাম শিক্ষা অপরিহার্য। তোমার জীবনে নৈতিকটি ঠিক করার জন্য, তোমার নীতি নৈতিকতাকে ঠিক করার জন্য একমাত্র ইসলাম শিক্ষার বিকল্প কিছু হতে পারে না। আসো, তাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন দেখো, বরস্তু লি উতিম্মিমা মাকারিমাল আখলাক, বরস্তু লি উতিম্মিমা মাকারিমাল আখলাক। আমি তোমাদের জন্য তোমাদের আখলাককে পরিপূর্ণ করার জন্য, তোমার আদর্শকে পরিপূর্ণ করার জন্য আমি প্রেরিত হয়েছি। এটা বুখারীর পাইবা, তোমরা এই হাদিসটা পাইবা বুখারী সুনানে বাইহাকির 2000
782 নম্বর হাদিস ব্যাপার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এটা নিশ্চয় আপনি মহান চরিত্র অধিকারী। এটা কোরআনের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোরআনে সূরা আল কালামের 4 নম্বর আয়াত তোমরা পাবা, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আমি তোমাদেরকে উত্তম চরিত্র দিয়ে আপনাকে উত্তম চরিত্রের ধারক বাহক দিয়েছি। এই বন্ধুগণ, তাহলে আমরা ইসলাম শিক্ষার বৈশিষ্ট্যের অনেকগুলো এখানে 6টা বৈশিষ্ট্য আমরা জানতে পেরেছি। ইনশাল্লাহ আর দুইটি বৈশিষ্ট্য বলে আমি আলোচনা শেষ করছি। দেখো, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 2য় পাঠে পাবে বিষয়টা যে চিরপ্রগতির শিক্ষা ব্যবস্থা, নির্ভুল শিক্ষা ব্যবস্থা, পূর্ণাঙ্গ ও আরেকটি বিষয় হচ্ছে নির্ভুল শিক্ষা ব্যবস্থা। ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য তাৎপর্যের আরেকটা বৈশিষ্ট্য হলো নির্ভুল শিক্ষা ব্যবস্থা। ইসলামী শিক্ষার পৃথিবীতে যতগুলো শিক্ষা ব্যবস্থা আছে, প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থায় কিছু না কিছু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু ইসলাম শিক্ষা যে বিষয়টা আছে এটা সম্পূর্ণ নির্ভুল। তার কারণে ইসলাম শিক্ষা রূপকার হলেন মহান আল্লাহ তাআলা। কেমন? এই জন্য আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়েছেন, ও আল্লাহ আদমের আসমা, আল্লাহ আদমকে শিক্ষা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় এই শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে আমাদের এই পর্যায়ে বর্তমান সময়ে এসেছে। সুতরাং আমরা পরিশেষে বলবো যে ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য ও তাৎপর্য যে বিষয়গুলো আমরা আজকে আলোচনা করেছি, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে আমাদের জ্ঞানের বিকাশ ঘটাবো ইনশাআল্লাহ, এবং ইসলাম শিক্ষার বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আরও বেশি করে ধারণা নিব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা। আসসালামু আলাইকুম।